না জোরে হবে না সুবহানাল্লাহ। আরে আমরা সকল নবীজির দিওয়ানা যাহাবা মোরা সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহাবা আমি সোনার মদিনা ইয়াশায়াছে সম্বলে জহনাই नहीं যে আমার কোন সফিনা ইয়াশায়াছে সম্বলে জহনাই नहीं যে আমার কোন সফিনা থাকে তো যদি দুটি ডানা থাকে তো যদি দুটি ডানা ওরে যেতাম সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহাবা আমি সোনার মদিনা মারণ দিয়া গো মদিনার মাটিতে লাগে পাক রব্বানা জোরে বলো সুবহানাল্লাহ। ইমারণ দিয়া গো মদিনার মাটিতে লাগে পাক রব্বানা মুখতে দরদার সালামের নজরানা মুখতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাব মোরা সোনার মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ. At first we should be reminded, unlimited powerful the Almighty Allah, who is the creator of this universe, and nextly His Prophet Muhammad sallallahu ta'ala alaihi wasallam, respected the presidents of this occasion who is the sitting on the stage, then elders and another brothers and sisters sitting the opposite side of all. Welcome all of you with Islamic rules. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর কোরআন অটুট বিধান বেমিশাল গ্রন্থ সূরাটির নাম সূরা জুমার সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 41 এর কিয়দংশ তেলাওয়াত করেছি। তবে মা বোন গন্ডগোল করবেন না, কথাবার্তা বলবেন না, আপনাদের বক্তব্য বন্ধ করেন, আমার বক্তব্য একটু শোনেন, কারণ জানি এখন রাত যত বেশি হবে তত খিচুড়ির প্রতি চাহিদা বাড়বে। হ্যাঁ, কারণ তোফা তো খেতে হবে নাকি? তোফা খাবেন কে কে বলেন? হাত উঠান তো দেখি। খাবেন না? খাবো জি। সবাই খাবেন? কে কে খাবেন হাত উঠান। তোফা কিছু কিছু লোক বেজে খাবো না। আর কে কে বাড়ি যাবেন হাত উঠান তো দেখি। হ্যাঁ, যাবেন না? থাকবেন? 1 ঘন্টা সময় দিতে পারবেন? হ্যাঁ, আমি জানি আপনাদের এই বীরভূম এলাকায় যতবার এসেছি যত রাত বেশি হয় তত লোক বেশি হয়, তো আমি ভাবলাম যে মনে হয় আমার বক্তব্য শুনেই বেশি হয়। তো বলছে হুজুর না, এখন খিচুড়ির ব্যাপার আছে।
তো আমি বলছি বিশাল ব্যাপার, তাহলে তো লাস্টে উঠাই ভালো, লোক দেখা যাবে। তো যাই হোক বাপ, আমার ভাই জিনারা দাঁড়িয়ে আছেন, একটু বসবেন। আমি বেশি আপনাদের বেশি কষ্ট দিব না, অনেক রাত্রি হয়েছে। 1 ঘন্টা খুব বেশি হলে, টু দি পয়েন্ট। দেখে নিতেন তাহলে এদিকে যা করলাম গেটে দাঁড়িয়ে আছি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহর কোরআন অটুট বিধান বেমিসাল গ্রন্থ, সূরাটির নাম সূরা জুমার, সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 41 এর কিয়দংশ তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ইন ট্রুথ ফর ম্যানকাইন্ড। নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণ কল্পে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহটা জোরে বলেন না, কেন সংশয় আছে? সুবহানাল্লাহ বললে কি নাকি কম হবে না বেশি হবে? কটা নাকি হবে? কটা? অনেক গন্তি গড়া হয় নাই। একবার সুবহানাল্লাহ বলবেন, আক্ষরিক ভাবে নেকি হবে 90টি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কটা হবে? 90। আক্ষরিক ভাবে নেকি হবে 90টি। কেন? সুবহানাল্লাহতে আরবি বর্ণমালা আছে 9টা। জি। তাহলে সুবহানাল্লাহ 9টি যেহেতু অক্ষর আছে, নবী বলেছে কোরআনের একটা অক্ষর বলে 10টা নাকি? 10টা। বেশ। তাহলে 9 10 90। 90টি হবে। কিছু ঝোলাই ভরে নিয়ে যান, ক্যারি বহিলে এমনি হবে না। পকেটেও কিছু ভরেন, দিলের ভিতরে সেভ করেন, মেমোরিতে সেভ করে নিয়ে যাবেন, সকালবেলায় কাজে লাগবে। বাহ বাহ, তাই না বাপ? তাহলে সুবহানাল্লাহ একবার পড়বো 90টি নেকি পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ একবার বলবো 90টি নেকি পেয়ে গেলাম। আল্লাহু আকবার একবার বলবো 80টি নেকি পাবো। কেন? ওখানে আরবি বর্ণমালা আছে 8টি। বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়বো 190টি নেকি পাবো, কারণ ওখানে 19টি আরবি বর্ণমালা রয়েছে। তবে পৃথিবীর জমিনে আমরা যারা এখানে এসেছি, আপনারা কোরআনের আলোচনা শুনছেন, যারা কোরআন পড়ে আর যারা কোরআন শোনে, এর মধ্যে নেকি কম বেশি আছে না নাই? আছে। কে বেশি পাবে? তা আপনার হাদিস যদি উঠান, আপনি যদি নবীর বাণী উঠান, তাহলে দেখতে পাবেন যে কোরআন পড়ার যে শুনে, পড়ার চাইতে শোনাতে বেশি নাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা তাই বলে ফতোয়া মেনে নিয়েন না যে মৌলভী সাহেব বলেছে তাহলে আর পড়ে কি হবে, সব শুনেলে। মৌলভী সাহেবকে নিয়ে আসবো আর একটু পড়ে দিবে আর শুনে নিব। এর অনেক রহস্য আছে। যিনি কোরআন পড়তে জানে আর যিনি জানেন না, এর মধ্যে কত পার্থক্য। যিনি পড়তে জানে তার অহংকার হতে পারে, আমার মতো কারি নাই, আমার মতো বক্তা নাই, আমার মতো আলিম নাই, আমার মতো কোরআন কেউ পড়তে পারে না, এটা অহংকার তার মধ্যে হতে পারে না? পারে না? তার মধ্যে হতে পারে। আর যিনি আগ্রহের সঙ্গে কোরআন শুনবে, অনসচিত হয়ে একেবারে একগ্রতার সঙ্গে, তার মনের মধ্যে একটা, দিলের মধ্যে একটা বাসনা জন্ম নিবে, আমিও যদি এরকম পারতাম, আমিও যদি হতাম। আমরাও যখন জালসা শুনতাম তো মনে মনে বলতাম, এই পাগড়ি পড়া মৌলবি গেলা কোথাকার গো, যদি এরকম স্টেজে উঠে বলতে পারতাম আর সামনে বসে শুনতাম। বুঝতে পেরেছেন? তো এই যে তামান্না, আল্লাহ রাসূল বলছে যে পড়ে আর শুনে, তো শোনা ব্যক্তির যদি আগ্রহ বেশি থাকে, ও নেকি বেশি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনারা কোরআন শুনতে এসেছেন, আলোচনা শুনতে এসেছেন, 1 ঘন্টা আমাকে সময় দিবেন। আমি 1 ঘন্টা আলোচনা আপনাদেরকে কোরআন হাদিস থেকে ইনশাআল্লাহ করার চেষ্টা করব। কোনো বাইরের কোনো আলোচনা করার চেষ্টা করব, কারণ গভীর যেহেতু রাত হয়েছে, তাই আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বললেন,
আমি আল্লাহ কোরআন তোমাদের কাছে পাঠিয়েছি, শুনে রেখে দাও, কোরআন স্টাডি করো, কোরআন তোমরা পড়ো, কারণ নবীর মাধ্যমে আমি আল্লাহ কোরআন দিয়েছি। এই কোরআন মানুষের কল্যাণের জন্য এসেছে। কোরআনকে জিজ্ঞাসা করেন কোরআন কেন এসেছো, কোরআন বলবে হুদাল্লিন নাস, মানুষের হেদায়েতের জন্য, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। তো আপনার কোরআনে কোনো ভুল আছে বাপ? জোরে বলেন ভুল আছে? ভুল তো দূরের কথা, আল্লাহ বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট ইন দা হোলি কোরআন। ভুল তো দূরের কথা, সন্দেহর অবকাশ নাই। ওই আল্লাহর বাণী যে আল্লাহ বলেছে তার কোনো পরিবর্তন হবে? লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার বিন দা ওয়ার্ডস বি আল্লাহ। যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই আল্লাহর কালাম এই মাদ্রাসায় পড়ানো হয়। ইফ ইউ রিড দা কোরআন, তুমি যদি কোরআন পড়ো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তুমি নেকি পাবে। বান্দা বান্দি তোমার হাতে সময় নাই, তুমি কোরআন পড়তে পারলে না, আল্লাহর কোরআনকে একটু টাচ দা কোরআন, কোরআনকে একটু স্পর্শ করো, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও তুমি নেকি পাবে। যদি তোমার দ্বারা আপনার পড়া সম্ভব না হয়, তুমি ছুঁয়ে দাও, তোমার নেকি হবে। তোমার দ্বারা দেখা গেল ছোঁয়াও সম্ভব হলো না, তোমার বাড়িতে কোরআনটা টাকে তোলা আছে, লুক এট দা কোরআন, কোরআনের দিকে তাকাও, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবুও নেকি পাবে। জোরে বল সুবহানাল্লাহ। কারণ হচ্ছে কোরআন ইজ এ বার্নিং মিরাকল, কোরআন হলো আল্লাহর জ্বলন্ত মুজিজা। এর জন্য কোরআন দেখলেও নাকি, কোরআনকে ছুলেও নাকি, কোরআনকে পড়লেও নাকি। আপনার আমার উচিত হবে কোরআন আপনার নিজে শিক্ষা করা, বাচ্চাদের শিক্ষা দেওয়া। এ মাদ্রাসা এমন একটা মার্কাজ, এ মাদ্রাসা এমন একটা প্রতিষ্ঠান যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, কোরআন আপনার পড়ানো হয়। ইফ ইউ আপনার টিচ ইওর সন দ্য নলেজ অফ দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের জ্ঞান দেন, কোরআন উইল টিচ ইওর সন দ্য নলেজ অফ দ্য হোল অল, আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এমন কোন বিষয় নাই আমি আল্লাহ কোরআনে সন্নিবেশিত করিনি, তাই আমার আল্লাহ পাক বলে এ বান্দা বান্দি আমি সব কিছু আমি আল্লাহ কোরআনে দান করেছি। কোরআনে এমন কিছু নাই যা কোরআনে পাওয়া যায় না, তবে হ্যাঁ কোরআনে কোনো মিথ্যা পাওয়া যায় না, কোরআনে কোনো ভুল তত্ত্ব পাওয়া যায় না, কোরআনে ধোঁকার কথা নাই, কোরআনে চিটিং এর কথা নাই। আল্লাহ বলছেন এ আমার বান্দা বান্দি, হুয়াল্লাযী, তিনি আল্লাহ, খলাকা লাকুম, যা তোমাদের জন্য আমি আল্লাহ তৈরি করেছি, মা ফিল আরদি জামিয়া, যা কিছু আছে এই জমিনে সবই আল্লাহ আমি তোমাদের জন্য তৈরি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যা কিছু আছে আমি সবই তোমাদের জন্য তৈরি করেছি, আল্লাহর পবিত্র কোরআন। কিন্তু আমার এই পৃথিবীতে সব তোমরা ভোগ করবে, কিন্তু ভোগ করার আগে আমি আল্লাহর ইবাদত করতে হবে। কার ইবাদত? কি বলছেন? মোবাইল হারিয়ে গেছে। আচ্ছা ভাই, যদি কেউ মোবাইল পেয়ে থাকে তো দয়া করে স্টেজে জমা দিবেন, কারণ মোবাইলটা পড়ে গেছে। হ্যাঁ, আপনার আল্লাহ ভালো করবে, আল্লাহ কল্যাণ করবে, কারণ পড়া জিনিস কুড়িয়ে নিতে হয় না। এই হাদিস শরীফের মধ্যে এসেছে যে জিনিস পাবেন যেখানে ওখানে আসতে হবে, আবার আসা এলান করতে হবে, জি জি, আবার তারপরে দিন আসতে হবে, আবার এলান করতে হবে, আবার তারপরে দিন আসতে হবে, আবার এলান করতে হবে। তো আপনি কতদিন ঘুরবেন? ও পাওয়ার চাইতে না পাওয়াই ভালো। বুঝতে পেরেছেন? এর অনেক কথা আছে, এখন সময় নাই, কারণ আমি একটা মৌসুম চলছি, এর জন্য আপনার হারানোর জিনিস আর আপনার বলছি না। তবে যদি পেয়ে থাকেন দিবেন, আল্লাহ আপনার কল্যাণ করবে। তো আমি যেটা আপনাদের কাছে বলছিলাম যে আল্লাহর কোরআন, পবিত্র কোরআন পড়ুন, বাচ্চাদের শিক্ষা দেন, নিজে কোরআন পড়েন, অপরকে কোরআন পড়ান। কোরআনের ভিতরে আল্লাহ সব কিছু দিয়েছে, কোরআন আপনার স্টাডি করবেন, কোরআন আপনি পড়বেন। কিন্তু বর্তমান যুগে এখন আর কোরআন আপনার সেরকম পড়া হয় না। আল্লাহ রাসূল বলেছে মান কারাআল কোরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। যে ব্যক্তি কোরআন পড়ে আর ওর উপর আমল করে, আল্লাহ পাক ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে একটা নূরের টুপি পরাবে, যে টুপির জ্যোতিটা সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জ্যোতিটা সূর্যের জ্যোতি অপেক্ষা বেশি হবে। আর এই শিক্ষাটা এই মাদ্রাসায় হয়। ওই আপনার কোরআনের পড়াটা, কোরআনের আপনার বলা আছে শিক্ষাটা এই মাদ্রাসা থেকে দেওয়া হয়। অতএব আপনারা ভাগ্যবান, কোরআন আপনারা না পড়তেও যদি পারেন, কোরআন পড়ানোর মতো সুযোগ করে দিয়েছেন। তো এই সুযোগের জন্য আপনি কি
কি পাবেন? আল্লাহর নবী আপনার বলে হাঁচা হাদিস, আল্লাহর নবীর পবিত্র হাদিস আছে, ইনশাআল্লাহ বলবো, আপনার মিসকাত শরীফ 494 পৃষ্ঠা। তবে আল্লাহ পাক একটা কোরআনের আয়াত আপনাকে আমাকে সতর্কতামূলক বাণী দিয়েছে। সূরাটির নাম হলো সূরা আপনার ইয়াসিন, আয়াত নাম্বার 59। আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের ময়দানে দুই ভাগ হবে মানুষ। কয় ভাগ হবে? আপনার দুই ভাগ, এক ভাগ হবে জান্নাতি আর এক ভাগ হবে জাহান্নামী। যত দল মত যাই হোক না কেন বাপ, ওখানে যে জান্নাতি একটা দলে যাবে আর জাহান্নামী আরেক দল যাবে, মানে এটা আপনার শেষ পরিণতি। তো জান্নাতীরা জান্নাতের দিকে দৌড়াবে আর জাহান্নামী কোথায় যাবে? জাহান্নামের দিকে যাবে। জান্নাতি আপনার আনন্দের সঙ্গে যাবে আর জাহান্নামী কাঁদতে কাঁদতে জাহান্নামের দিকে যাবে। বারবার আপনার পিছন দিকে তাকাবে, তাকাতে তাকাতে এক জান্নাতি মেহমানকে চিনে ফেলবে। আল্লাহর এক জান্নাতি বান্দাকে চিনে ফেলবে। চিনে ফেলার পর সে আল্লাহর কাছে দৌড়ে যাবে, দণ্ডায়মান হয়ে বলবে, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি আমার কৃতকর্মের ফল হিসাবে তুমি আমাকে জান্নাত জাহান্নামী বানিয়েছো, এটা আমারই আপনার কৃতকর্মের ফল। তবে আল্লাহ, তোমার ওই জান্নাতি মেহমানকে আমি একটু চিনতে পারছি, আল্লাহ গো, তুমি একটু অনুমতি দিবে, তোমার ওই জান্নাতি বান্দাকে আমি একটু দেখবো। আল্লাহ পাক বলবে, যা, যখন বলছিস তোকে অনুমতি দিলাম, যা। আল্লাহর ওই বান্দা দৌড়ে জান্নাতের কাছে গিয়ে ওই জান্নাতি মেহমানের সঙ্গে দেখা করবে, দিয়ে বলবে, আমার তারাফানি হুজুর, আপনি আমাকে চিনতে পারছেন না? জান্নাতি বলবে, কে তুমি? বলে, আনাল্লাজি, আমি ওই ব্যক্তি, মানে দুনিয়ার কথা বলবে, আমি ওই ব্যক্তি। বলে, ওই ব্যক্তি কে? বলে, আপনার বলে হাঁচো ওই ব্যক্তি, আপনার আনাল্লাজি ওই ব্যক্তি, সাকাইতুকা সারবাতান, আপনাকে দুনিয়ার বুকে এক গ্লাস পানি দিয়ে উপকৃত করেছিলাম, এক গ্লাস আপনাকে পানি পান করিয়েছিলাম, কিন্তু আজ বিপদে পড়ে গেছি, আজ অসহায় হয়ে গেছি, আমার কোনো নেকি নাই, যার বাদালতে জান্নাতে যাব, আল্লাহ জাহান্নামী ঘোষণা করেছে। তো আপনাকে পানি দিয়েছিলাম, দুনিয়াতে বদলা নিইনি, আপনাকে মাদ্রাসায় চাল দিয়েছিলাম, দুনিয়াতে বদলা নিইনি, মাদ্রাসায় টাকা দিয়েছিলাম, দুনিয়ায় বদলা নিইনি, মাদ্রাসায় মাংস খাইয়েছিলাম, বদলা আপনার নিইনি, মাদ্রাসায় টাকা দিয়েছিলাম, তার জন্য বিনিময় চাইনি, আজ বিপদে পড়েছি, আমাকে কিছু উদ্ধার করেন। ওয়াকাল আপনার কলা বাজহুম, আল্লাহর নবী বলেন, আরো কিছু মানুষ আসবে, তারাও বলবে, আনাল্লাজি, আপনি বলে হাঁচা আমাকে চিনতে পাচ্ছেন না? আমার তারাফানি, আপনি আমাদেরকে চিনতে পাচ্ছেন না? বলে, কে তোমরা? বলে, আনাল্লাজি, আমরা ওই ব্যক্তি, ওয়াহাবাতুল্লাকা উজুয়ান, আপনাকে দুনিয়াতে উজুর জন্য এক লোটা পানি দিয়েছিলাম। দুই শ্রেণীর মানুষ, তারা জাহান্নামী ঘোষণা হয়ে যাবে, অথচ আল্লাহর কাছে পারমিশন নিয়ে জান্নাতি মেহমানকে দেখতে আসার পরে জান্নাতিকে বলবে, আয় আল্লাহর জান্নাতি বান্দা, তোমাকে দুনিয়াতে উজুর পানি দিয়েছিলাম, তোমাকে দুনিয়াতে পান করার পানি দিয়েছিলাম, কিন্তু তার বিনিময়ে কিছুই লিনি, এর জন্য আমাদেরকে বদলা দাও, আমাদেরকে রিকোয়েস্ট করে জান্নাতি বানানোর জন্য সুযোগ করে দাও। আল্লাহর জান্নাতি মেহমান আল্লাহর দরবারে দরখাস্ত করবে, আল্লাহ, দুনিয়াতে এদেরকে আমি বদলা দিইনি, এদের শুধু খেয়েছি পড়েছি মানুষ হয়েছি, আল্লাহ আজ তো তারা অসহায়, আমাকে তুমি তো জান্নাতি বানিয়ে দিয়েছো, আল্লাহ তোমার কাছে কিছুই চাই না, তবে তোমার কাছে এতটুকুই দাবি করি, আল্লাহ তুমি আমাকে একাই জান্নাতি দিও না, যদি দিতে হয় ওদেরকে আমার সঙ্গে দিয়ে দাও। আল্লাহ পাকের নবী বলে, ওই অবস্থায় মহান রব্বুল আলামিন আপনার বলবে, ফা সাফাতাহু লা ইয়াদখুলাল জান্নাতা, এ আমার জান্নাতি মেহমান যারা তোমার কাছে দরখাস্ত করে দণ্ডায়মান, তাদেরকে সাফায়াত করো আর জান্নাতের ভিতরে ভরো, জোরে বল সুবহানাল্লাহ, তাদেরকে জান্নাতে নিয়ে দাও, একা আমি তোমাকে জান্নাতে দিব না, এক লোটা পানির বিনিময়ে। আল্লাহর বান্দা জাহান্নামী ঘোষণা হওয়ার পরে নবী বলছে জান্নাতি হয়ে যাবে, জান্নাতের সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে, জান্নাতিকে পানি দেওয়ার কারণে, আপনার জাহান্নামী ঘোষণা হওয়ার পরে আপনার আপনার বলে হয়েছে লোটা উজুর পানি দেওয়ার বদৌলতে যদি কিয়ামতের দিনে জান্নাত পাওয়া যায়, এত বড় কারখানাকে চালিয়ে হাজার হাজার টাকা খরচ করে, বলেন জান্নাতের ওসিলা হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? হবে। কিন্তু আপনার মহব্বতে আপনার মাদ্রাসায় আপনার বলে হাতে খিদমত করতে হবে, এ আপনার কোরআনের বাণী সব জায়গায় পৌঁছে দিতে হবে। আমরা এই কোরআনের আপনার বলে হাতে বাণী মাদ্রাসায় স্টাডি করাই, মাদ্রাসায় পড়ানো হয়। আজকে কিছু আপনার বাতিল, আজকে কিছু বেধর্মী, আজকে কিছু আপনার বলে হাতে জালিয়াতি, আজকে কিছু নেতা এই মাদ্রাসার উপরে আপনার কর্তৃত্ব করে বলছে মাদ্রাসায় নাকি জঙ্গিবাদের সৃষ্টি হয়। বলছে না? বলছে না বাপ?
বলছে মাদ্রাসায় কি হয় বলে জঙ্গিবাদ শিক্ষা হয়। মাদ্রাসাতে কি হয় বলে আতঙ্কবাদের সৃষ্টি হয়। বলে মাদ্রাসায় কি হয় বলে আপনার সন্ত্রাসের বিদ্যা দেওয়া হয়। বলে আপনি জানেন না মাদ্রাসায় মানুষকে মানুষ বানানো হয়, সন্ত্রাসের বিদ্যা দেওয়া হয় না, আপনার টেররিস্টের বিদ্যা দেওয়া হয় না, এখানে কোনো আতঙ্কবাদের শিক্ষা দেওয়া হয় না। আপনার মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় একজন মানুষকে মানুষ বানানোর জন্য যতটা প্রোডাক্ট দরকার হয় সেই শিক্ষা দেওয়া হয়। বর্তমান যুগে আপনার কিছু নাস্তিকের দল তারা আপনার বেরিয়ে আল্লাহর কোরআনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু মিটাতে পারবে? জোরে বলুন, কোরআনকে মিটাতে পারবে? আগামী পৃথিবীর জমিনে শোনেন, আপনার আজও ইসলামের দুশ্মন আছে, আগামী তো ছিল। আল্লাহর নবী পৃথিবীতে আসার আপনার 49 দিন আগে আল্লাহর আপনার কাবাকে ধ্বংস করার জন্য আপনার মাথা চাড়া দাঁড়িয়ে দিয়েছিল। আপনার বলে হচ্ছে নাম তার আব্রাহা বাদশাহ আসার পরে বলেছিল আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করে দেবে। আল্লাহ তাকে আপনার ছাড় দেয়নি, আবাবিল পাখি পাঠিয়ে 3টা করে থিরিনার গুলি দিয়ে হাতি বাহিনী সহ ধূলিসাৎ করে আল্লাহর কাবাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়াকিবহাল রেখেছে। পৃথিবীর জমিনে নমরুদ এসেছিল, হযরত ইব্রাহিম পয়গম্বরের বাক শক্তি বন্ধ করে দেবে, ইব্রাহিম খলিলুল্লাহর জবান বন্ধ করবে, আল্লাহ পারেনি। আল্লাহ বললেন ওগো আমার দোস্ত, ওগো আমার খলিল, জবান বন্ধ করে দাও, আমি তাকে সাহিস্তা করার জন্য আমার একটা ল্যাংড়া মশাই দেড়ছে না, ছোট্ট মশা নাকের ছিদ্র দিয়ে আল্লাহ ভরে মগজ যখন করে খাই, অবশেষে তাকে পৃথিবীর জমিনে তার দেহ রক্ষী জুতা পিটা করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। ফেরাউন পৃথিবীর জমিনে এসেছিল, আল্লাহর আপনার নবী মুসা কালিমুল্লাহর বাক শক্তি বন্ধ করবে, আল্লাহ পাক তাকে দেয়নি। মুসা কালিমুল্লাহকে অর্ডার হলো, এ আমার কালিম তুমি আপনার দরিয়া পার হয়ে চলে যাও, আমি আল্লাহ তোমাকে পানির ভিতরে রাস্তা দেব। মুসা কালিমুল্লাহ পার হয়ে যাচ্ছিলেন, আপনার ফেরাউন মনে মনে চিন্তা করলো রাস্তা তো হয়ে গেছে, চলে যাব। যেমনি মিডিলে গেছে আল্লাহ পানিকে হুকুম করলো, 2 দিককার পানি তোর কাজ তুই কর, আমার এখন বন্ধ চলে গেছে। পানি লেগে গেল, কিয়ামত পর্যন্ত তাকে জাল মাছের শুকটি করে আল্লাহ বানিয়ে রেখে দিয়েছে। দেয়নি বাপ? কোথায় পাওয়া যায়? এখনো ফেরাউনকে দেখবেন মিশর থেকে একটু দূরে অবস্থিত, জায়গাটার নাম হচ্ছে আপনার তাজবিদ। কি নাম বললাম জায়গাটার? জায়গাটার নাম তাজবিদ, মিশরের জাদুঘর। ওই জাদুঘরের নামটা হলো রয়্যাল মমিজ। জাদুঘরের প্রত্নতত্ত্ববিদ বিজ্ঞানী লরেট, জাদুঘরটা তৈরি হয়েছে 1898 খ্রিস্টাব্দে। আজ চলছে কত খ্রিস্টাব্দ? আজ চলছে 2024। আর 1898তে এ জাদুঘর তৈরি হয়েছে, তার মানে আপনার 226 বছর হলো ফেরাউনকে মিশরের জাদুঘরে মিউজিয়ামে রাখা হলো। কিন্তু কোরআনের তাফসীর উঠান, আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আনুমানিক আজ থেকে 4000 বছর পূর্বে পৃথিবীতে এসেছিলেন। 4000 বছর ধরে পৃথিবীতে আপনার বলে আছে, তার ভিতরে 226 বছর বাদ দিলে আনুমানিক 3800 বছর ফেরাউন পানিতে থাকলো। পৃথিবীর বিজ্ঞানীরা বলে পানিতে থাকলে পচে যাবে, পানিতে থাকলে গলে যাবে, পানিতে থাকলে নষ্ট হয়ে যাবে। ফেরাউন তুমি নষ্ট হলে না, আজও তোমার লাশ দেখা যায়, আজও তোমাকে জাল মাছের শুকটি দেখা যায়। ফেরাউন তোমার কারণ কি? আল্লাহর কোরআন বলছে কিয়ামত পর্যন্ত ফেরাউনকে এইভাবে আমি আল্লাহ রাখবো, নাস্তিকদের জবান বন্ধ করার জন্য, নাস্তিকদের আপনার কথাকে বন্ধ করার জন্য। আল্লাহর কোরআনে যারা আপনার হাত না লাগাতে পারে, নবীদের ব্যাপারে যারা কোনো আপনার করাত না লাগাতে পারে, এর জন্য আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তাকে জাল মাছের শুকটি করে বানিয়ে রেখে দিয়েছি। আল্লাহ বলছে সূরা ইউনূস আয়াত নাম্বার 92, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। এ ফেরাউন তোমাকে পরবর্তীদের জন্য মডেল করলাম, মডেল নাস্তিকদের জন্য। কিয়ামত পর্যন্ত তুমি নষ্ট হবে না, তোমাকে দেখবে আর শিখবে। জি 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 আনা রাব্বুকুমুল আলা বলেছিল, আমি সবচাইতে বড় খোদা। আল্লাহকে বলছে ছোট খোদা, যা আছে সবাই ছোট, আমি সবচেয়ে বড়। আল্লাহ বলছে তোকে এমন করে জাল মাছের শুকটির মতো বানিয়ে রাখবো, কিয়ামত পর্যন্ত দেখবে আর নাস্তিকদের জবান বন্ধ করে দিব। শিখবে তারা। পৃথিবীর জমিনে কোরআনকে আপনার বলে আছে কেউ যদি ধ্বংস করে পারবে না। এই কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা চালিয়েছে অনেকেই, ইনশাআল্লাহ বলবো। অনেক ব্যক্তি আছে আপনার বলে হয়েছে কোরআনের বিরুদ্ধে সমালোচনা করে, যেমন সালমান রুশদি নাম শুনেছেন?
মুসলমানের নামধারী, অথচ কোরআনকে দা স্যাটানিক ভার্সেস বলেছিল, শয়তানের বাক্য বলেছিল, আর অস্তিত্ব হারিয়ে গেছে। তাসলিমা নাসরিন মুসলমানের ঘরের ছেলে, রজব আলীর মেয়ে, আল্লাহর নবীর চরিত্রকে কলঙ্কিত করে নবীকে আপনার বলে আছে নারী আপনার প্রেমাসক্ত বলেছিল, আজানকে বেশ্যা নারীর আহ্বান বলেছিল, আল্লাহ তাকে বিকলাঙ্গ করে প্যারালাইজ দিয়ে আপনার বিছানায় গত করেছে। পৃথিবীর জমিনে নাবিল জিন্দাল আপনার নূপুর শর্মা আজ থেকে আপনার বলে আছে 3 বছর আগে আপনার বলে আছে ওই দিল্লির সরজমিন থেকে আপনার কোরআনের বাক্য 26টি আয়াত রিমুভ করার জন্য ঘোষণা দিয়েছিল। লোকটির নাম হচ্ছে ওয়াসিম রেজভি। শুনে মনে হচ্ছে পাক্কা বেরলুবি, কিন্তু পাক্কা হলো শিয়া, কোরআনের দুশমন, নবীর দুশমন। কোরআনের 26টি আয়াত রিমুভ করতে হবে। জিজ্ঞাসা করা হলো কেন রিমুভ করতে হবে? বলছে কোরআন পড়লে যে মানুষ আতঙ্কবাদী হয়, কোরআন যদি পড়ে মানুষ টেররিস্ট হয়ে যায়, কোরআন যদি পড়ে মানুষ সন্ত্রাসী হয়, কোরআন যদি পড়ে মানুষের মনের পরিবর্তন হয়। এই কোরআন পড়তে জানে না, কারণ কোরআন পড়লে যে হেদায়েত হবে তা না। আল্লাহ বলেছে ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা। কোরআন পড়বে একদল পথভ্রষ্ট হবে, কোরআন পড়বে একদল হেদায়েত প্রাপ্ত হবে। যারা কোরআনের মতো চলবে তারা জান্নাতি মেহমান হবে, যারা কোরআনকে নিজের মতো চালাবে এরা জাহান্নামে যাবে। বুঝতে পেরেছেন বাপ? এরা জাহান্নামে যাবে। এই জন্য পৃথিবীতে কোরআন অনুযায়ী চললে জীবন আপনার ধন্য হবে। মুসলমান পৃথিবীতে এই ফেরাউনের আপনার বলে আছে লাশের সামনে দাঁড়িয়ে আল্লাহর একজন বান্দা নাস্তিক ফ্রান্সের নাম হলো ডাক্তার মরিস বুকাইলি অবশেষে কলমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়ে গেল। এই কোরআনের ভুল ধরতে জোরে বলেন পারে নি। ইনশাআল্লাহ কোরআন নিয়ে আলোচনা করতে চাই আপনাদের কাছে। আপনারা থাকবেন না যাবেন? থাকবেন আরো আধা ঘন্টা দেবেন তো টাইম? হ্যাঁ, তাহলে দরুদ শরীফ পড়েন, কারণ আপনাদের এলাকায় সুর বেশি পছন্দ করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद बंधुर प्रेम की आनंद बंधुर प्रेम की आनंद सबाई जाने ना प्रेम बिने प्राण बंधुर देखा पाबे ना। जोरे बोल सुबहानाल्लाह। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বন্ধুর প্রেম কে আনন্দ সবাই জানে না, প্রেম বিন প্রাণ বন্ধুর দেখা পাবে না। মুসা নবী পয়গম্বর ছিলেন, তোর পাহাড়ে নূর দেখিলেন। মুসা নবী পয়গম্বর ছিলেন, তোর পাহাড়ে নূর দেখিলেন। আরে খোদার নূরে পাহাড় ডালে, খোদার নূরে পাহাড় ডালে মুসা জালে না। প্রেম বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না। বন্ধুর প্রেমে কে আনন্দ, বন্ধুর প্রেমে কে আনন্দ সবাই জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না। ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন, আরে ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন,
বেটাকে কোরবানি দিলেন, সে তো কোরবান নাই রে, সে তো কোরবান নাই রে, এ তো প্রেমের বাহানা, প্রেম বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না। বন্ধরে প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না। ওয়েসে করনে ছিলেন যিনি নবীর প্রেমে আশিকি তিনি, ওয়েসে করনে ছিলেন তিনি নবীর প্রেমে আশিকি তিনি। আরে তাই তো জব্বা পেলেন ও গো হইয়া দিওয়ানা, প্রেম বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না। বন্ধরে প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআন সম্পর্কে বলছিলাম বাবা, আল্লাহর কোরআন কেউ ডিলিট করতে পারে না, আল্লাহর কোরআন পড়তে হবে। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন তোমাকে পড়লে কি হয়? আল্লাহ কোরআনে উত্তর দিচ্ছে। পবিত্র কোরআনের সূরাটির নাম হলো সূরা ইউনূস, আয়াত নাম্বার 57। মহান আল্লাহ পাক বলেন, আপনার ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফি সুদুর। মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মানব জাতি তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে এসে গেছে আপনার নসিহত। এই নসিহতটা অন্য কিছু না, এই নসিহতটা হলো পবিত্র কোরআন। এই নসিহত অনুযায়ী চললে কি হবে? আল্লাহর কোরআন বলে ওয়াসিফাউল লিমা ফি সুদুর, হৃদয় রোগের আরোগ্য হবে। জোরে বলি আল্লাহ। মানুষের যদি শারীরিক রোগ হয় ডাক্তার দেখান, ভালো হবে। শরীর যদি অপরিষ্কার হয় আপনার বলে হাতে সাবান ব্যবহার করেন, লাইফবয় ব্যবহার করবেন, মার্গো ব্যবহার করবেন, কিয়া ব্যবহার করবেন, দূর হবে। জামা কাপড় অপরিষ্কার হয়েছে সার্ফ এক্সেল ব্যবহার করেন, সানলাইট ব্যবহার করেন, উজ্জ্বল আসবে। মাথা অপরিষ্কার হয়েছে শ্যাম্পু ব্যবহার করেন, দূর হবে। হৃদয়ে যদি আপনার ময়লা লেগে যায় এক প্যাকেট সাবান যদি ভরে দেন আপনার দূর হবে না ময়লা। সানলাইটের একটা যদি আপনার বলে হাতে সার্ফ ভরে দেন আপনার দূর হবে না। এক কথা যদি শ্যাম্পু ভরেন দূর হবে না। আল্লাহকে জিজ্ঞেস করুন, আল্লাহ ওগো মাবুদ হৃদয় রোগ কি করে ভালো হবে? আল্লাহ বলছেন না, আপনার শিফাউল লিমা ফি সুদুর, হৃদয় রোগের আরোগ্য হলো পবিত্র কোরআন। এর জন্য কোরআন পড়ে হৃদয়কে প্রশস্ত করতে হয়। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর জমিনে তোমরা হৃদয়কে আপনার বলে হাতে আপনার প্রশস্ত করার জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করো, আল্লাহর কোরআন পড়ে যাও। আল্লাহর কোরআন পড়লে কি হয় ও মুসলমান? আল্লাহর কোরআন যদি পড়েন আল্লাহ আপনার আপন হয়ে যাবে, আর আপনি বিপদেও যদি পড়েন আল্লাহ আপনার বলে উদ্ধার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনি বলবেন হুজুর এরকম কোন নিদর্শন আছে কোরআন পড়লে উদ্ধার পাওয়া যায়? আমি আপনাদেরকে কোন একটা হাদিস আপনার শোনাবো না, শুধুমাত্র একটা প্র্যাকটিক্যাল ঘটনা শোনাবো। পৃথিবীর জমিনে মাঝে মাঝে দেখবেন ভূমিকম্প হয় কি হয় না, মাঝে মাঝে সুনামি হয়, মাঝে মাঝে আইলা হয়, কখনো আয়াস হয়, কখনো ফনি হয়, কখনো সুনামি হয়, মাঝে মাঝে দেখা যায় এই আপনার বেড়ে আছে এরকম। আজ থেকে পৃথিবীর জমিনে কয়েকটি বছর আগে চলে যান, 2005 সালের ঘটনা। আপনাদের মনে আছে কিনা জানি না, 2005 সালে রমজান মাসের 2 তারিখে পাকিস্তানের বুকে আল্লাহ একটা ভূমিকম্প দিয়েছিল। কি দিয়েছিল?
ভূমিকম্প। ভূমিকম্প মাঝে মাঝে হয় না, প্রতি বছরই দেখা যায়। একটু করে আল্লাহ লড়া দেয় আর 3 তলা 4 তলা 5 তলা বাড়িগুলো একবারে শেষ হয়ে যায়। একটু করে আল্লাহ লড়িয়ে দিলে পানি, এখানকার পানি যে কোথায় পড়ে? চরে যে পড়ে, সমুদ্রের পানি চরে পড়ে। যদি না হয় খুব বেশি দূরে যেতে হবে না, সামান্য 24 পরগনা যাবেন, সামান্য আমাদের আপনার বাড়ি আছে মেদিনীপুরে যাবেন, দেখবেন ভালো বাড়ি করতে পারে না, একবার ঝলক দিলে বা সব গুড়িয়ে যায়। আমরা কত সুখে আছি। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক পাকিস্তানের বুকে রমজান মাসের 2 তারিখ ছিল, পত্রিকাটার নাম হলো আনন্দ পত্রিকা, আনন্দবাজার পত্রিকা। এই পত্রিকাতে ঘটনাটা দিয়েছিল 2005 সালে আপনার ভূমিকম্প হয়। এই পাকিস্তানের বুকে যখন আপনার ভূমিকম্প নেমে আসলো, পাকিস্তানে যখন ভূমিকম্প হলো রমজান মাসের 2 তারিখ ছিল, আপনার ভূমিকম্পটা হয়েছিল এশার নামাজের আগে আর মাগরিবের নামাজের পরে। কারণ মানুষেরা ইফতার করার পরে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়। আল্লাহর একটা বান্দি পৃথিবীর জমিনে, উনিও আপনার মনে হয় ইফতারের পরে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে লাগলেন আর মনে মনে বললেন, আল্লাহ আমি অতক্ষণ পর্যন্ত কোরআন তেলাওয়াত করব, ধৈর্য দাও যতক্ষণ পর্যন্ত এশার আযান মসজিদে না হয়। সুবহানাল্লাহ। আর এখন আমরা ইফতার করার পরে বিড়ি না টানলে জান ভরে না। আর মুখে এখনো দাওয়াই হয়নি, নামাজ হয়নি, চুষনি চুষতে চলে এসছে। জিজ্ঞাসা করছে, বলে আরে বাহিরে ধীরে একটা সারা দিন একবার রোজা ভাঙা হয়নি আর জান ভরে টেনে নিল। হ্যাঁ জানি না, জান ভরে একটু আল্লাহকে ডাকে। আল্লাহ বলছে, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, and those who believe who spend the night violent standing before their Lord। সূরাটির নাম সূরা ফুরকান, সূরা নম্বর 25, পারা নম্বর 19, আয়াত নম্বর 64। আমার প্রেমিক প্রেমিকা বান্দা বান্দি তারা যারা রাত্রি কাটাবে কি আমার সাজদায়, বিড়িতে না। বিড়ি টেনে কাটলে হবে না, তাসের ভাটিতে নয়, রাস্তাতে দাঁড়িয়ে নয়, ক্যারাম বোর্ডে নয়, চার দোকানে নয়। রাত্রি কাটাবেন কি করে? কিয়াম মানে কি? দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ। কিয়াম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফলে আর সাজদাই যারা কাটাবে এরা হলো আল্লাহর প্রেমিক প্রেমিকা। এখন তো নফল উঠে গেছে, নফল তার দরকার লাগে না, লাগে নফল পড়ছি না, নফল করছি না, ফরজের ধার ধারে না তার নফল। নফল পড়বেন বেশি বেশি। নফল পড়লে কি পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। আল্লাহর নবী বুখারী শরীফের বলছেন 962 আর 63 পৃষ্ঠার হাদিস, হাদিসটি হাদিসে কুদসি। নবী বলছে যতক্ষণ পর্যন্ত নফল না পড়বে আল্লাহ পাওয়া যাবে না। আল্লাহর নৈকট্য লাভ করতে গেলে নফলের উপর জোর দিতে হবে। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দি আপনার কোরআন তেলাওয়াত করার জন্য আপনার মনোনিবেশ করলেন। আপনার মাগরিবের নামাজ হয়ে গেল, সবাই আপনার দিক দিকান্তর ব্যস্ত হয়ে গেল। আল্লাহর বান্দিটার নাম হলো নাফিসা বেগম, ভালো করে লিখলেন। এই আনন্দবাজার পত্রিকাতে দিয়েছিল। এই নাফিসা বেগম আল্লাহর কোরআন খুললেন আর কোরআন স্টাডি শুরু করে দেওয়ার পরে বললেন, মা বোন আমাকে অতক্ষণ পর্যন্ত ধৈর্য দাও যতক্ষণ পর্যন্ত এশার আযান না শোনা যায়। আল্লাহ পাক এশার নামাজটা আমি আপনার বলে হয়েছে একই ওজুতে পড়তে যাই, ততক্ষণ পর্যন্ত নফল ইবাদত আল্লাহ কোরআন পড়ে কাটিয়ে দিব। আমাকে এতক্ষণ পর্যন্ত ধৈর্য দাও। আমার আল্লাহর হুকুম হয়ে গেল এশার নামাজের আগে মাগরিবের নামাজের পরে আল্লাহ যদি বলে কুন্ত ফায়াকুন, হওয়া বললে হয়ে যাবে। ওর জন্য পূর্ব পরিকল্পনা লাগবে না, চিন্তা ভাবনা লাগবে না, ওর জন্য মিটিং মিছিলের দরকার হবে না, পরামর্শ কারো কাছে লওয়া লাগবে না। আল্লাহ বললেন, ওরে পাকিস্তানের মাটি একবার আপনার লড়ে আপনার বলে হাঁচ গুটিয়ে দাও। আল্লাহর হুকুম হয়ে গেল। ওই পাকিস্তানের মাটিতে ভূমিকম্প 2005 সালে যখন হলো, আপনার বলে হাঁচে রাত্রিবেলাতে চতুর্দিকে আপনার বলে হাঁচে খবরা খবর হয়ে গেল, সাংবাদিকদের মাধ্যমে পা গেল। সেই জায়গাতে আপনার 1 লাই 2 লাই 80,000 মানুষ আপনার মরে হলো। 80,000 মানুষ যখন মারা গেল, তখনকার প্রেসিডেন্ট ছিলেন আপনার নাম হলো মিস্টার মোশাররফ হোসেন। তিনি হা হা করে কান্দ
আনতে লাগলেন। দেশের মানুষের কাছে কি জবাবদিহি করবা? গোটা এলাকায় সাংবাদিকেরা সেখানে যাবার পরে আপনার মানুষের কলরব শুনে চলো, মানুষের বিলাপ শুনে চলো, মানুষের হাহাকার দেখে সবারই চোখে জল এসে চলো। গোটা বিশ্বের আপনার প্রধানমন্ত্রীরা আপনার স্বাগত জানিয়ে বলে চলো, হে মিস্টার মোশাররফ হোসেন, তোমাকে স্বাগত জানাই, তোমাকে আপনার বলে আছে সান্ত্বনা জানাই। কারণ তুমি ধৈর্য যদি না ধরো তাহলে এর আপনার কখনো সুরাহা করা যাবে না। কারণ এটা কেউ দেশের হিসাবে অন্য দেশ তোমাকে আপনার আক্রমণ করেনি, স্বয়ং আল্লাহ পাকের আযাব নেমে এসেছে, তোমাকে আল্লাহর কাছে সাহায্য করতে হবে। আল্লাহ পাক বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদার বান্দা বান্দীরা, আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ আর ধৈর্যের মাধ্যমে। আমি নামাজ আপনার বলে আছে ভালোবাসি, আমি আল্লাহ ধৈর্যশীলকে ভালোবাসি। কারণ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তাদের সঙ্গে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছে, এ আমার বান্দা বান্দি, আমার কাছে ধৈর্য ধরে চাও। আপনার মিস্টার মোশাররফ হোসেন ব্যাকুল হয়ে হাউ হাউ করে কেঁদে চলো। সাংবাদিকেরা সংবাদের পত্র আপনার বলে হাঁচে দেশে ছড়িয়ে দিল। তারা আপনার বলে চলে এক এক করে ৮০,০০০ মানুষ মারা গেল। যাই হোক, আপনার সুস্থ পরিবেশ করার জন্য লাশগুলোকে তোলা হয়। কোনো বাড়ির সবাই মারা গেছে, কোনো বাড়ির দুটো মারা গেছে, কোনো বাড়ির 4টা মারা গেছে। এই করে গণনা করে আপনার ৮০,০০০ মানুষের টোটাল আপনার ডেড বডি তোলা হয়েছিল। তবে দীর্ঘ আপনার ১৭ দিন পরে আপনার যখন তোলা হয় 19শে রমজান বাবা আসরের নামাজের প্রাক্কালে আল্লাহর একটা বান্দিকে তোলা হলো। তবে মরা না আল্লাহ তাকে জিন্দা করে তুলেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কত খেলা গো মাওলা তোমার শিখের বাজারে, কত খেলা গো মাওলা তোমার শিখের বাজারে। আশিক মা সুখের খেলা অন্য বুঝবে কি করে, তোমার শিখের বাজারে। কত খেলা গো মাওলা তোমার শিখের বাজারে। আপন দোস্তকে বাঁচাবার তহারে দেখো রাস্তা হয় পানির ভিতর। আপন দোস্তকে বাঁচাবার তহারে দেখো রাস্তা হয় পানির ভিতর। দোষ তো বাঁচে দুশমন মারে, দোষ তো বাঁচে দুশমন মারে। খেলা পানির ভিতরে তোমার শিখের বাজারে। কত খেলা গো মাওলা তোমার শিখের বাজারে। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, আল্লাহর বান্দিকে তোলা হলো। এই মেয়েটার নাম হলো নাফিসা বেগম। 19শে রমজানে তোলা হয়েছিল, 17 দিন পর তোলা হয়েছিল। পৃথিবীর বিজ্ঞানীরা অবাক হয়েছিল, ডাক্তাররা অবাক হয়ে গেল। মেডিকেলে ভর্তি করা হলো পাকিস্তানের। আপনার ডাক্তাররা বলল এটা অস্বাভাবিক, এটা আপনার মানা যায় না, এটা মিরাকেল হয়ে গেছে। বলে কেন মিরাকেল হলো? বলে পৃথিবীর বিজ্ঞানীদের থিওরি, পৃথিবীর দার্শনিকদের মতামত, পৃথিবীর ডাক্তারি পদ্ধতি হলো একজন প্রাপ্ত বয়স্ক যদি হয় 9 দিন যদি আপনার পানাহার বন্ধ করা হয়, খাবার পানি যদি না দেওয়া হয়, এই লোকটা মারা যাবার সম্ভাবনা 90%। আর যদি আপনার বাচ্চা ছেলে হয়ে যায়, আপনার দুগ্ধপোষ্য হয়, 3 দিনের বেশি অনাহারে যদি রাখা হয়, তালুর সঙ্গে জিহ্বা লেগে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। পৃথিবীর ডাক্তাররা আজ আপনার 17 দিনই হলো এখনো আপনার মৃত্যু বরণ করে। ডাক্তারি পদ্ধতি আপনার মিথ্যা বলে প্রমাণ হচ্ছে, বিজ্ঞানের থিওরি মিথ্যা হয়ে যাচ্ছে। কারণ বিজ্ঞানের জ্ঞান কতটুকু? আমার আল্লাহ পাক বলেছে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। পৃথিবীর মানব জাতি তোমরা শোনো, আমি আল্লাহ পাকের কাছে তোমাদের জ্ঞান সামান্যতম। জোরে বলুন সুবহানাল্লাহ। 100%
100% জ্ঞান হলো আমি আল্লাহ পাকের, আর 0% জ্ঞান আমি আল্লাহ সমস্ত সৃষ্টি জগৎকে দিয়েছে। এর জ্ঞান মানুষ পাবে, এই জ্ঞান আপনার বলে আছে জানোয়ার বেঁধে, এর মধ্যে জিন ইনসান যত আছে আমার ষষ্ঠ সৃষ্টি জগৎকে আমি 0% জ্ঞান দিয়েছি। এই 0% জ্ঞান দিয়ে আল্লাহর 100% জ্ঞানকে উপলব্ধি করতে গেলে কতটুকু আপনার বলে আছে উপলব্ধি করবে। আল্লাহ পাক আপনার বলে আছে সামান্য প্রকার জ্ঞান দিয়েছে, আল্লাহর আপনার বান্দা বাক হয়ে গেল। পৃথিবীর আপনার বিজ্ঞানীদের যেখানে আপনার চাকা বন্ধ হয়ে যায়, বিজ্ঞানের আপনার বলে আছে জ্ঞানের চাকা যেখানে বন্ধ হয়ে যায়, আল্লাহর জ্ঞানের আপনার কোরআনের জ্ঞানের চাকা সেখান থেকে শুরু হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন আপনার জানিয়ে দেয় এ পৃথিবীর মানুষেরা শোনো, আপনার অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা, আমি আল্লাহ যাকে ইজ্জত দিই বেইজ্জত দেবার মতো কেউ নাই। আমি আল্লাহ যাকে জিল্লত দিই ইজ্জত দেবার মতো কেউ নাই। আমি আল্লাহ মুর্দাকে জিন্দা বানাই, আমি আল্লাহ পাক জিন্দাকে মুর্দা বানাই। এটা হলো আমি আল্লাহ পাকের ক্ষমতা, আমি আল্লাহ পাকের আপনার ওয়াহদানিয়াত, আমি আল্লাহ পাকের আপনার বলে আছে কুদরত। আমি আল্লাহ পাক যদি ইচ্ছা করি আপনার বলে আছে মরাকে জিন্দা বানাবো। এটার জন্য কারো ভাবার, এটার জন্য কারো চিন্তা করার আপনার মগজে আসবে না কি করে হলো, এটা তাদের জন্য অবাক হওয়ারই কথা হবে। তাই আল্লাহর বান্দি পৃথিবীতে 17 দিন পরে তাকে তোলা হলো। ডাক্তাররা অবাক হয়ে গেল, ডাক্তাররা তাড়াতাড়ি ভর্তি করে তাকে সেলাইন দেওয়ার চেষ্টা করলো। সেলাইন দিয়ে আপনার মেয়েটা আপনার বলা হয়েছে 17 দিন ধরে খায়নি। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলে চলো এ ডাক্তার বাবু, আমাকে আপনার সেলাইন লাগবে না, আমাকে সেলাইন দিতে হবে না। বলে তুমি কি খেয়ে বেঁচে আছো? বলে আমার খাবার দরকার নাই। বলে তুমি তো আপনার পানির ভিতরে ছিলে, তুমি তো আপনার 17 দিন ধরে ওই পানির ভিতরে কি খেয়েছো? আমরা ডাক্তারি পদ্ধতিতে বলেছি আপনার 17 দিন তো বাঁচতে পারে না, 9 দিন হলে মরার আপনার সংখ্যা আপনার 90% থাকে, তুমি মরনি বেঁচে আছো, অথচ তোমার শরীরে স্লাইনের দরকার হয় না কেন? আল্লাহর বান্দি বলল ডাক্তার না, আপনাদের মগজে রুই পোকা লাগতে পারে, আপনাদের মগজে ঘন পোকা লাগতে পারে, আমার কিন্তু মগজে লাগেনি। আমি তো আপনার মাগরিবের নামাজের পরে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে এটাই নিয়ত করেছিলাম, আল্লাহ আমি এশার আযানের পর এই উযুতে যেন আমি আল্লাহ এশার নামাজ পড়তে পারি। আর আপনারা বলছেন আমি 17 দিন পানির ভিতরে ছিলাম, কি অবাস্তব কথা বলছো? বলে তুমি বিশ্বাস করছো না? বলে কি করে করব, আমি তো এশার নামাজ এখনো পড়িনি, এশার আযানই তো শুনতে পাইনি, এখনো এশার আযান হয়নি। আপনারা ভাববেন যে তাই হতে পারে? আল্লাহর কোরআন উঠান, পবিত্র কোরআনে নূহ পয়গম্বরের জীবনী আলগা করেন। জি জি জি। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে বলেছিল, গো নবী আমার নূহ আলাইহিস সালাম, তোমার কওমের ভিতরে যারা তোমাকে মানছে না সব জুড়া জুড়া উঠিয়ে নাও, আমি আল্লাহ তোমাকে প্লাবন দিয়ে যা আছে সব ধ্বংস করে দিয়ে নতুন করে আবার প্রজন্ম তৈরি করব। আল্লাহ তাই দিয়েছিলেন। এক বুড়িকে নবী আপনার হযরত নূহ আলাইহিস সালাম বলেছিলেন, বুড়ি মা যখন আপনার বলে আছে আমি ওই নৌকায় উঠবো তো তোমাকে নিয়ে উঠবো, বুড়িমা বলেছিল হুজুর আপনি বলেন। কিন্তু কি ঘটনা ঘটলো? আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সবাইকে উঠালেন, কিন্তু আল্লাহ পাক তার স্মৃতি থেকে উঠিয়ে নিলেন। নবীদের জন্য এটা ভুল বলা যাবে না, খুব হিসাব করে কথা বলতে হবে যে নবী যে ভুলে গেছিলেন তা নয়, আল্লাহ তিনার স্মৃতি থেকে উঠিয়ে নিয়েছিলেন এই সংবাদটা। তাই হযরতে নূহ আলাইহিস সালাম 40 দিন ধরে পানিতে ভেসে আসলেন। যদি পাহাড়ের চূড়া ছাড়া সব ডুবে গেছিল, পৃথিবী কিচ্ছু ছিল না, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল। 40 দিন পরে যদি পাহাড়ে লাগার পর আপনার খিচড়ি খাইয়েছিলেন 7 প্রকার খাবার দিয়ে, যেটাকে তাবিকুল হুবুব বলা হয়। খিচড়ির আরবি কি? তাবিকুল হুবুব। যারা খিচড়ির বিরুদ্ধে বলে যে খিচড়ি খাওয়া হারাম, চলবে না, জায়েজ, যেমন সামনে শবে বরাত আছে, আমরা মিলাদ করব, ফাতিহা করব, তো এক আপনার হাইব্রিড বক্তা বেরিয়েছে রাজমিস্ত্রি, নাম হলো মুমতাজুল ইসলাম। তো বলছে আপনার শবে বরাতে 15ই শাবানের যারা রোজা করবে, এই 15ই শাবানের রোজা করাটা তার জন্য জাহান্নামের যাওয়ার জন্য যথেষ্ট। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। তার মানে 15 শাবানের রোজা করলে তুমি জাহান্নামে যাবা। কেমন ই হাইব্রিড! ইয়ার বাপও আপনার বলা হচ্ছে জানে না, ওর দাদাও পড়েনি। শাবানকে আপনার বলা হচ্ছে শাবান মাসে রোজা করেন যদি, তাহলে আপনি জাহান্নামে যাবেন। বুঝতে পেরেছেন কেমন ফতোয়া? ওর কোনো বই দরকার হয় না, ডাইরেক্ট মুখে দিয়ে বললেই হয়ে গেল। আর নবী বলছেন শাবান মাসে রোজা করো, ই খুঁজিয়া পাইনি। তো যাই হোক, আপনার ওদিকে যাব না, আজকে একটু এইদিকেই বলি।
আল্লাহ পাকের আপনার বলে আছে বান্দি পৃথিবীতে তিনি আপনার কোরআন পড়তে নূহ আলাইহিস সালামের সেই জামানার আপনার বলে আছে আল্লাহর বান্দি তিনি 40 দিন ধরে তিনি তিনার কাজ চালিয়ে গেলেন। 40 দিন পরে যদি পাহাড়ে লেগে হযরত নূহ আলাইহিস সালাম সবাইকে খাইয়ে দিয়ে যখন পানি শুকিয়ে গেল, পৃথিবী ভ্রমণ করতে করতে ওই বুড়ি মায়ের পুরো ঘরের কাছে, জি জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুড়ি মাকে দেখছেন তার কুটিরের ভিতরে আল্লাহর জিকির করছে, জোরে বলুন। নূহ আলাইহিস সালাম বলছেন আল্লাহ এত বড় প্লাবন হয়ে গেল, বুড়ি ছিল কোথায়? কঠিন ব্যাপার। এ বুড়ি তুমি কোথায় ছিলে? তখন বলছে ওগো আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম আমার কুটিরিতে আছি, কবে প্লাবন আসবে হুজুর একটু বলবেন। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলছে বুড়ি মা 40 দিন হয়ে গেল, প্লাবনে সব ভেসে গেছিল, তুমি প্লাবনে কোথায় ছিলে? বলে আমি আমার ঘরে। আহারে, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ বুঝাতে চাইলেন নূহ পয়গম্বর যারা আল্লাহর হয়ে যায় আমি আল্লাহ তাদের হয়ে যাই। মান কালা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়, কানাল্লাহু, আমার আল্লাহ তার হয়ে যায়, আর আমার আল্লাহ যার হয়ে যাবে, ওয়া কুল্লা শাইইন ফান্নার, সমস্ত সৃষ্টি জগৎ আমি তার বানিয়ে দিই। নারে তাকবীর, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। অতএব প্লাবন তাকে ভাসাবে না, প্লাবন তাকে রক্ষা করবে, কারণ ও আমার হয়েছে গো নূহ, ও আমার পয়গম্বর নূহ আলাইহিস সালাম, আমার হওয়ার কারণে আমি তার হয়ে গেছি। অতএব গোটা সৃষ্টি জগৎ তার তাবেদারি করবে। ঠিক তদ্রুপ ভাবে পৃথিবীর জমিনে হে আপনার বলে হাঁচে নাফিসা বেগম আপনার ডাক দিয়ে বলল, হে আল্লাহর পায়গম্বর, আপনার বলে হাঁচে বান্দারা, আমি আপনার 17 দিন ধরে পানির ভিতরে ছিলাম, এটা বিশ্বাস করব কি করে? বলে না হয় চলো একটু হাসপাতাল থেকে বের করে যখন লাশগুলো দেখানো হলো, আপনার যখন আপনার এরিয়া দেখানো হলো, আপনার 10 তলা 5 তলা বিল্ডিং গুলো পানির তলে অতন্তরে তলিয়ে গেছিল। আল্লাহর বান্দি নাফিসা বেগম 17 দিন পর জিন্দা, কারণ আল্লাহর কোরআন পড়াতে আল্লাহ পাক রক্ষা করেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলা যাবে না? হে মুসলমান, আমরা আল্লাহর বান্দা বান্দি, কোরআন যদি আমরা স্টাডি করি, আমরা যদি কোরআন পড়ি, আমাদের আল্লাহ রাখবে কি রাখবে না? আমাদের হেফাজত করবে কিনা? আল্লাহ পাক আমাদেরকে আপনার শান্তি দেবে কিনা? আল্লাহর কোরআন পড়লে আপনার হৃদয় প্রশস্ত হয়ে যায়, আল্লাহর কোরআন পড়লে আপনার মনের পরিবর্তন আসে। আল্লাহ পাকের জিকির করেন, কারণ পৃথিবীর জমিনে আল্লাহ পাকের কোরআনের ভিতরে সব আপনার জ্ঞান নিহিত রয়েছে, সব আপনার জ্ঞান পাওয়া যায়। আপনার জ্ঞান মোতাবিক যদি বলেন আল্লাহর কোরআনে পাওয়া যাবে। তাই বাবা পৃথিবী জমিনে আল্লাহর কোরআনের ভং ধরতে চেয়েছিল। আমি বলছিলাম যেটা বাবা ওই ফেরাউনের লাশকে আপনার কম্পেয়ার করে, ওই বিজ্ঞানীটার নাম হলো ডক্টর মরিস বুকাইলি। দীর্ঘ 30টা বছর চেষ্টা চালিয়ে চলা ডক্টর মরিস বুকাইলি বাড়ি হলো তার ফ্রান্সের মাটিতে। আল্লাহর আপনার বলে হাঁচ নবী হযরত আপনার মুসা কালিমুল্লাহর এই জামানার ঘটনা, ফেরাউনের লাশকে দেখে বলেছিল না না, এই লাশটাকে আমাদের বিজ্ঞানের দ্বারাতে মমি করে রাখা সম্ভব, এটা কোরআনের কোনো মিরাকল না। এটা বলেছিল কোরআনের কোন মিরাকল না, জ্বলন্ত আপনার বলে হচ্ছে প্রমাণ দিয়ে বলেছিল আমরা রেখেছি। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহি মিন জালিক। নাউযুবিল্লাহ। এই লোকটার নাম কি? ডক্টর মরিস বুকাইলি। অবশেষে সে ফ্রান্সের মাটি থেকে সৌদিতে গেল। সৌদির 7 জন ডাক্তার তাদের সঙ্গে পরামর্শ করে বলছে না, এটা আল্লাহর কোরআনের বাণী, কিয়ামত পর্যন্ত এরকমই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডক্টর মরিস বুকাইলি বলল তা কি করে হয়? আমরা মিশরের মাটিতে তাজবিদ নামক এলাকায় আমাদের বিজ্ঞানীদের আপনার ব্রেন মগজ ধুলাই করে আমরা মমি করে রেখেছি। আপনারা মিউজিয়ামে যাবেন, আজ থেকে 3000 4000 বছর আগে লিপি পাবেন, হাতের লেখা পাবেন, পাবেন না? সামান্য বেশি লাই হাজারদুয়ারিতে যাবেন, আপনার বলে হচ্ছে অনেক আপনার লিখিত হাতের লেখা পাবেন। আপনি যদি বেশি লাই দিল্লিতে যান, দিল্লিতে যাওয়ার পরে যদি মিউজিয়ামে ঢোকেন তো ওখানে দেখতে পাবেন, আপনারা যারা দিল্লি বেড়াতে গেছেন, দিল্লির জামে মসজিদ দেখেছেন, লালকেল্লা দেখেছেন, তো আপনার মিউজিয়ামে ঢুকবেন, জাদুঘরে ঢুকবেন, তো আপনার দেখবেন আপনার আকবরনামা, তারপর আপনারা বলে আছে আপনার ফতোয়ায় যে আমরা আলমগীরি পড়ি, ওটা হাতে লেখা কপি আছে। জি জি, হাতে লেখা এখন আছে, মানে থেকে যাবে। এত আল্লাহ পাক মানুষকে জ্ঞান দিয়েছে,
যে এটাকে সংরক্ষণ করে রাখার জন্য এমন পদ্ধতি ব্যবহার করেছে যে ওই রকমই থাকবে, থেকে যাবে। তা আল্লাহ বলছে এ পৃথিবীর বিজ্ঞান, তোরা যদি এই সামান্য প্রকার জ্ঞান দিয়েছি তাই যদি রেখে দিতে পারিস মিউজিয়ামে, আমি আল্লাহ পাক আমার আপনার মিউজিয়ামে আমার নবীদের আমার প্রাণে প্রিয় বান্দাদের লাশকে রাখতে পারি না? পারে না? পারে না? কিছু হাতুড়িয়া মৌলবি বলছে নবী কোথায়, তো মরিয়া মাটির সঙ্গে মিশে গেছে। জোরবন আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর বিজ্ঞানীরা ওদের মগজকে ধুলাই করার জন্য কত বছরের আগের জিনিসকে মিউজিয়ামে রেখে দেয়, এই বুকা তাও বুঝতে পারে না। আল্লাহ পাক সামান্য জ্ঞান দিয়েছে তাই মিউজিয়ামে রেখে দেয়। আপনারা পেপারে দেখেছিলেন একটা লাশ, একটা সায়েন্সের ছেলে তার মায়ের লাশটাকে নিজের বাড়িতে 6 মাস রেখেছিল, দেখেছেন? একটা ছেলে তার মায়ের লাশকে 2 বছর রেখেছিল, পেপারে দেখেননি? হয়তো দেখেননি। কলকাতার সাইডে এরকম আপনার লাশকেও রাখা হয়। আজ সৌদিতে মারা যাবে, আপনার বাপ মা মারা গেছে, আপনি মনে করেন 1 মাস পরে লাশ বলে আসবে, আসবে না? আসবে না? তবে যাহা বের করবেন অমনি পোস্তে আরম্ভ করবেন। তো পৃথিবীর বিজ্ঞানীরা যদি নিজের আপনার জ্ঞান প্রযুক্তিকে যদি ব্যবহার করে লাশটাকে যদি রাখতে পারে, আল্লাহ পারে না? পারে না? আল্লাহ পারে। এবং নবী তো নিজে গ্যারান্টি দিয়েছে। কিন্তু মুসলমান বলার উদ্দেশ্য হলো আপনার ডক্টর মরিস বুকাইলি, আল্লাহর কোরআন আপনার বলা আছে, সে কোরআনকে আপনার অবমাননা আপনার করতে চেষ্টা করেছিল। ডাক্তাররা বলল শুনে রেখে দাও, এই পৃথিবীর আপনার বলা হয়েছে ডক্টর মরিস বুকাইলি, তোমার জ্ঞানটা রিসার্চ গবেষণা করার পরে আমি জানতে পারলাম তোমার জ্ঞানে খামতি আছে, তুমি কোরআন সম্পর্কে বোঝো না। ডক্টর মরিস বুকাইলি বলল না না, আমাদের আপনার রিসার্চ গবেষণায় ভুল নয়, কারণ আমি যতটুকু জানি ফেরাউনকে আমরা রেখেছি, এটা কোরআনের কোন কৃতিত্ব নাই। জোরবন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। যখন এটা দাবি করলাম, সৌদি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। ফ্রান্সের বাড়িতে আসার পরে মিশরে গেল। মিশরের কর্তৃপক্ষদের সঙ্গে পরামর্শ করে বলল, ও আপনার তাজবিদ নামক জাদুঘরের কর্তৃপক্ষরা, সেক্রেটারি যারা আছে, কর্তৃপক্ষ ম্যানেজার যারা আছেন, একটু ফেরাউনের লাশ নিয়ে আমাকে ভাবতে দেন। ফেরাউনের লাশটা নিয়ে তাকে ভাবতে দেওয়া হলো। দীর্ঘ 15টা দিন চিন্তা করলো যে এই ফেরাউনের লাশ যদি মিউজিয়াম থেকে বাইরে করা যায়, যদি না পচে তবে কোরআনকে বিশ্বাস করব। এ মুসলমান পৃথিবীতে তাই করা হলো লিখিত আকারে। ফেরাউনের লাশটাকে আপনার বের করে আপনার বলে হয় উন্মুক্ত আকাশের নিচে জমিনের উপরে রাখা হলো। ফেরাউনের লাশটা আপনার বলে হয়েছে 15 দিন পর্যন্ত ওইভাবেই থাকবে। কেন 15 দিন? কেন? যতদিন কিয়ামত না হবে আল্লাহ ততদিনের গ্যারান্টি কোরআনে দিয়েছে। ফালিয়া মানু নাসিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফা কায়াতান। ওরে ফেরাউন, তোর আপনার লাশকে আমি আল্লাহ সংরক্ষণ করব, পরবর্তীদের জন্য মডেল বানাবো। ফেরাউনের লাশে কোনো পরিবর্তন হলো না। সঙ্গে সঙ্গে ডক্টর মরিস বলল, ওগো মুসলমান, তোমাদের ধর্মগ্রন্থ এত অথেন্টিক, তোমাদের ধর্মগ্রন্থ এত সত্য, পৃথিবীর জমিনে আকাশের নিচে এত বড় আপনার বলে হয়েছে অথেন্টিক গ্রন্থ আমার নজরে কোনোদিন আসেনি। অতএব কোরআনের ভুল ধরবো না। আল্লাহ আমার ভুলটাকে সংশোধন করে দিয়েছে। আমি পৃথিবীর জমিনে 30 বছর পরে আমি কলমা পড়ে ঈমান নিয়ে আসলাম। পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাপ, এই কোরআনের আলোচনা, এই কোরআনের স্টাডি, এই কোরআন সম্পর্কে এই মাদ্রাসায় পড়ানো হয়, এই মাদ্রাসায় খাওয়ানো হয়। মাদ্রাসায় আপনার বলা হচ্ছে ছেলেদেরকে আপনারা খাবান। মাদ্রাসার বিল্ডিং অনেক অনেক পুরাতন মাদ্রাসা শুনলাম নাকি? অনেক পুরাতন মাদ্রাসা শুনলাম আপনারা দিচ্ছেন, অনেক দিয়েছেন। তবে আমি আপনাদের কাছে 10টা আল্লাহর বান্দা বান্দির কাছে 1000 টাকা করে নিব, দিতে পারবেন? মা, আপনাদের লক্ষ্মী ভান্ডার 1000 করে হয়েছে শুনলাম, এই পেপারে দিয়েছিল। আগামী এপ্রিল থেকে 1000 টাকা করে ঢুকবে। তো 10টা মার কাছে 1000 টাকা দিতে পারবেন? আমি দোয়া করব। আপনাদের অনেক রাত্রি হচ্ছে, তবে আমি একটু লাস্ট দোয়া, কারণ আপনাদের কাছে আমি আপনার বলে হয়েছে যেহেতু প্রধান বক্তা বলেন বা লাস্ট বক্তাই বলেন, যাই বলেন না কেন, ছোট হলেও জায়গাটা আমাকে বড় দিয়েছে।
যদিও আমি ছোট, আমার সেরকম বিদ্যা বুদ্ধি নাই, তবু আমাকে বড় জায়গা দিয়েছেন। এর জন্য আমি একটু দোয়া করব। 10টা ব্যক্তি 1000 টাকা করে দিতে পারবেন, 1 মিনিট টাইম, বেশি দিব না, আমি আদায় করব না, কারণ যথেষ্ট আদায় দিয়েছেন এবং সময় আপনারা দিয়েছেন। তখন আমার সাব্বির ভাই সাহেব অনেক আদায় করেছে, বক্তৃতা করতে পারেনি। এর জন্য আমি আপনাদের কাছে বক্তৃতাটা করলাম, বক্তব্যটাই তুলে ধরলাম। কিন্তু বাপ অনেক যেহেতু রাত্রি হয়ে গেছে, আমি 2-4 মিনিট আপনাদের কাছে আপনার বলে আছে চাইবো, বেশি না 1000 টাকা করে দিতে পারবেন? কেউ আছে কেউ দেওয়ার মতো? আল্লাহর কোন বান্দাবান্দি 1000 টাকা আছে দিতে পারবেন? আজ হোক কাল হোক, একটু চটজলদি দোয়াটা করব। বাপ চলে গেছে, মা চলে গেছে, নবী আমার বলেছে ইজা মাতাল ইনসানা, যখন কোনো মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি ব্যতীত। 2.5টা হয়ে গেছে। জি জি বলুন। বলবো আরো বলতে হবে? আচ্ছা, তো যাই হোক বাপ, আমি আপনার কয়েক মিনিটে শেষ করব। সময় হলে হয়তো অনেক কিছু বলতাম। আমাকে বলছে হুজুর, হ্যাঁ যে হুজুর বেদ বলতে হবে, অমুক বলতে হবে, বলবো কত, ভিত বানতে বানতে টাইম শেষ। আপনি যাই ইটলি এসেছেন, পুকুরে যদি ফেলেন তো হবে বিল্ডিং করা? তা আমার তো ওই অবস্থা, পুকুর থেকে ভিত গালতে হচ্ছে। 30 ইঞ্চির গাঁথনি দিতে যাও, ও আপনার আর টাইমিং পর্যন্ত বুঝছে না। লাস্টে আস্তে আস্তে সেই 11টায় দিব বলতে বলতে 1:30টায়, বুঝতে পেরেছেন? তো যাই হোক বাপ, একটা কোন আল্লাহর বান্দা বহনি করতে পারলেন না, 1000 টাকা দিতে পারলেন না? মা নাই গো কোনো জননী, 1 করে 1000 টাকা দেওয়ার মতো নাই। এ মাদ্রাসায় আপনারা অনেক দিয়েছেন, 1 করে 1000 টাকা 10 জন, খুব কম বলেছি, বেশি না, দেওয়ার মতো নাই। 1000 চট জলদি, আমি দেরি করব না। এ দেখেন আমার ভাই সাহেব, ইনার বাড়িতে আমি এসেছিলাম মিলাদে, এই এলাকায়। দেখেন ভাইজান বলছে আমি 500 দিব, আপনি 1000, 2টা হলো। আর কে আছে? একটু চট জলদি ভাই, দোয়া করব, আপনার বেশি আপনাদেরকে কষ্ট দিব না, একটু চট জলদি। আল্লাহর আপনার বলে আছে, কোরআনে বলছে ইন্নাল্লাহ হাস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি নিশ্চয় আল্লাহ ঈমানদারদের জান আর মালকে কিনেছি জান্নাতের বিনিময়ে। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, ঈমানদার সুবহানাল্লাহ। তোমরা জান দাও, আমি আল্লাহ জান্নাত দেব। ঈমানদার তোমরা আমার রাস্তায় মাল দাও, আমি আল্লাহ জান্নাত দেব। কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। তো আল্লাহ পাক যেটা বলেছে মিথ্যা হবে? হ্যাঁ, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার বিন দ্য ওয়ার্ডস বি আল্লাহ। আল্লাহর কথার কোনো পরিবর্তন হবে না। জোরে বলো বেশক সুবহানাল্লাহ। বেশক সুবহানাল্লাহ। আল্লাহর কথার পরিবর্তন নাই। তো 1 করে 1000 টাকা আমি 2 জন হয়েছে, আর 8টা দেখতে চাই। মা আপনাদের ভিতরে কোনো মা নাই, কোনো জননী? মাত্র 1 করে 1000 টাকা দোয়া করব, আপনারা দিবেন। পরে যখন ঢুকবে টাকা একটু দোয়া করে দিব। একটা জননী হাতটা উঠান আপনাদের ভিতরে, যারা দেননি একটু নাই বাপ, মাদ্রাসায় সাদকায়ে জারিয়া হয়ে থাকবে। আপনি কিয়ামত পর্যন্ত এর আপনার নেকি পাবেন। বাপ আপনার কিছুই থাকবে না। আপনি যে এত সুন্দর, যে আমি এত সুন্দর, যা আপনার সাদরি পড়েছি, জুব্বা পড়েছি, মাথায় পাগড়ি দিয়েছি, বক্তব্য দিচ্ছি, এখনই যদি আমার শ্বাসটা বের হওয়ার পর আর যদি রিটার্ন না যায়, আমি বাড়ি যাব, কিন্তু মতিউর রহমান যাবে না, লাশ যাবে। জি আমার জি গ্রামের লোক বলবে বেশক। মতিউর রহমান বক্তা গেল বীরভূমে, আর এখান থেকে ফোন হয়ে যাবে যে মারা গেছে, তখন বলবে লাশ কখন আসছে। জি 1 সেকেন্ড দেরি হবে না। বেঁচে আমি আছি, শ্বাস প্রশ্বাস যতক্ষণ আছে, যাহা আসার পর আর না ঢুকবে, রিটার্ন যদি না যায়, সঙ্গে সঙ্গে মতিউর রহমান থেকে লাশ হয়ে যাবে। আর বক্তা বলবে না, লেকচারার বলবে না, জীবনে বক্তা বলবে না, ঐতিহাসিক বক্তা বলবে না, কোনো ঠিকানা থাকবে না, কোনো পরিচয় নাই। লাশ কখন আসবে ধর, আর এত সুন্দর জামা তাড়াতাড়ি খসিয়ে নেবে, প্রাণের বিবি পর্যন্ত খসাবে। কত সোনা গায়ে দিয়েছেন, এখনই মরে দেখেন আপনার নিজের সন্তান আপনার গলা থেকে মালা খুলে নেবে, নাক থেকে ফুল খসিয়ে নেবে, কান থেকে আপনার বলে আছে দুল খসিয়ে নেবে, আপনার সুন্দর শাড়ি খসিয়ে সাদা 3টে থান আর মেয়েদের 5টা থান দিয়ে বিদায় করে দিবে। আপনার বলে কিছু নাই, যেখান জায়গা সেখানেই থাকবে। থাকবে না বাপ? 1 করে 1000 টাকা আপনাদের কাছে 10টা চেয়েছিলাম, 1 করে 1000 হলো না, 10টা ব্যক্তি পাবো না গো। এত সুন্দর মাহফিলে মা বোন আপনারা এসেছেন, অনেক দিয়েছেন, আমি শুনতে পেলাম অনেকটাই দিয়েছেন। তো 1 করে হবে না? যদি না হয় 500 টাকা করে দেন, যাক 500 করে 8টা দেন, 500 টাকা করে দেওয়া যাবে না? খুব বেশি হলে 500 টাকা 1 বস্তা সিমেন্টের দাম। হ্যাঁ, 1টা করে আপনার সিমেন্ট হয়তো তার চেয়ে একটু বেশি, 500 টাকা করে 10 জন ব্যক্তি নাই,
500 টাকা করে দিবেন, দোয়া করব। মা বোন কেউ নাই? নিজের এলাকার মৌলবি বলে দিলেন, আমি বিদেশি তো তার জন্য দিবেন। হাজী আব্দুর রহমান সাহেব, হাজী আব্দুর রহমান সাহেব, কোনটা? আপনি আপনি দিব বললেন না, জোর করে বললেন। ও তাহলে আপনি একটা হলো, তাই 3টা হলো। আর কে আছে? আর একটু হাতটা উঠাবেন বাপ, তাড়াতাড়ি। মাত্র 500 টাকা করে। মা বোনদের ভিতরে হবে না, 10 জন হলি হয়ে যাবে। ও দেখেন একটা হয়েছে। মা বোনটা বলছে মৌলবি গজল না বললে দিব না। কি নাম দাও? একটা গজল বলি নাকি? একটা গজল বলি, খামা খাই বসে থাকবো? ইরশাদ একটা গজল বলি। হ্যাঁ হ্যাঁ, খোদা তোমায় ডাকতে জানে না? খোদা তোমায় ডাকেতে জানে না, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না। জোরে হবে না? সুবহানাল্লাহ। বলবো গজলটা? তাহলে 10টা তো হতে হবে। হ্যাঁ, কটা হলো? 4টা না 5টা? 500 দেন আর যে যা দেন, নাহলে 1 বস্তা সিমেন্ট দেন, 10 জন হলেই হবে। আরে খোদা তোমায় ডাকেতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনে না। খোদা তোমায় ডাকতে জানি না, এক ডেকেছেন নবী ওহলি, আরে খোদারে শোনে গেছেন মিহিলি। এক ডেকেছেন নবী ওহলি, খোদারে শোনে গেছেন মিহিলি। দিয়েছেন পর্দা কলি ইশিকের পানা। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না, এক ডেকেছেন মুসা নবী, তোর পাহাড় গেলেন চলে। এক ডেকেছেন মুসা নবী, তোর পাহাড় গেলেন চলে। খোদারে নোরে পাহাড় জালে, খোদারে নোরে পাহাড় জালে, মশা জলে না। খোদা তোমায় ডাকতে জানি না, এক ডেকেছে ইউনুস নবী, রইলেন বড় মাছের পেটে। এক ডেকেছেন ইউনুস নবী, রইলেন বড় মাছের পেটে। রইলেন পড়ে মাছের পেটে, হজম হলেন না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা, ডাকার মতো ডাকিলে খোদা কেমন শোনেন না। খোদা তোমায় ডাকতে জানি না। 10 জন হয়েছে, এখনো 3 জন। জি এই 3 জন খামতি থাকবে গো। ওগো মা জননী, এই 3 জনের জন্য আচ্ছা, বেনামে দিলে বেশি নাকি না নামে দিলে বেশি নাকি? বলবো হাদিসটা? হাজী সাহেব 1000 নেই। নামটা বলো, নামটা বলো, ভালো করে। একরাম হাজী শহীদ 1000। তাহলে 8টা হলো, আর 2টা লাগবে। আর কটা লাগবে? 2টো হলেই হবে, হবে না?
আপনাদের এলাকার মা বোনদের ইনকামটা কম, ওরা পায় না টাকা পয়সা, মনে হয় লক্ষ্মী ভান্ডার ঢোকে না এদের। আপনার লক্ষ্মী ভান্ডার করেছে? আপনারা বিহারের মধ্যে পড়ছেন না বাঙালি? না লক্ষ্মী ভান্ডার আছে। আছে? হ্যাঁ তো বিহার তো লাই তো বাঙ্গাল, এ তো দিদির সব লোক নাকি? দিদি বলছে চাকরি হবে না, কিচ্ছু পাবি না, শুধু লক্ষ্মী ভান্ডার পাবি, সবুজ সাথী পাবি, কন্যাশ্রী পাবি, যুবশ্রী পাবি, শুধু তোকে চকলেট দিব, সারাদিন চুষবি, কোনো চিন্তা নেই। চকলেট দিয়েছে, সারাদিন চুষে বেড়া। 1000 টাকার লেগে গোটা দিন কাজ কামাই করে লাইন দিয়ে একবার আপডেট করো, একবার এই করো, একবার ওই করো, একবার সেই করো, করতে করতে গোটা ব্যাংক বন্ধ হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, আর দুটো হলে হয়ে যাবে 10টা, আর দুটো হবে না মা, কোন জননী নাই, আর দুজন 500 টাকা করে, একটা কোন আর মা আর একটা আব্বা। আপনাদের ভিতর থেকে একজন দেন, ওদের ভিতর থেকে একজন দেন, দেন না গো বাপ। কোন যুবক ভাই 500 টাকা, যুবক ভাই 9টা হলো। মা আপনাদের ভিতর থেকে একজন, আরে যার শেষ ভালো তার সব ভালো। আর একটা একজন মা, হ্যাঁ শোনে, ওটা তো বললাম 9টা হলো, ওনাকে দিয়ে 9টা আর একটা হলে হয়ে যাবে। কতপুরের শনির ছেলে 500 টাকা, আল্লাহ দান কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা দেন, একবার তাকবীর দিয়ে দিব না, আরে তাকবীর লাস্টে একটা মাদের মধ্যে দেখা হবে। একজন কোন মা কি ছেলে দেখি দেখি কে পারে, একজন কোন মা কিংবা কোন আব্বা যান, একটা হলে হয়ে যাবে। যতক্ষণ না হয়েছে খিচড়িও দিচ্ছি না, থাক ওয়েটিং এ। ওয়েটিং ইজ মেন্টালি টর্চার, অপেক্ষা করা মানসিক আঘাত। হ্যাঁ, ইচ্ছা করেছিলাম যে বেদ পুরাণ বলবো, আর হলো না, আর গজল হবে না, আর নাই সোহান না, আর বলা যাবে না। দেখেন অনেক রাত্রি হয়ে গেছে, তো 500 টাকা দেন তাহলে। আমার মহান কেন মা আজ না রে, আল্লাহর দেখে রে, তারে সদাই বল থাকে, তারে সদাই বল থাকে, সে তো বলে না মরে। শাবনাম, শাবনুয়ার হোসেন 500 দিয়েছে। তো ওটা তো বাহির, আউট অফ মার্কেট, এটা মজলিসের ভিতর লাই, আউট অফ মজলিস কি না, বাহির থেকে দিয়েছে। হ্যাঁ, ও মজলিসের ভিতর আমি বললাম ওই দেখেন ও দিবে 500। হ্যাঁ, মসজিবুল শেখ 500, তাহলে কটা হলো? 9টা, 10টা, 11টা, আর 12 মাসে বছর হয়, 1 মাস দিবে। আমার মহান কেন মা আজ না রে, আল্লাহর দেখে রে, তারে সদাই ভোল তাকে, সে তো ভোল না মরে, আল্লাহর দেখে রে। সব সময় করে নিহার, সেই তো তুলে দিয়েছে আহার, সব সময় করে নিহার, সেই তো তুলে দিয়েছে আহার। পশু পাখি জীবি জানোয়ার, পশু পাখি জীবি জানোয়ার, দিছে আহার সবার আল্লাহর জিকিরে। আমার মন কেন মা আজ না রে, আল্লাহর জিকিরে। তো রাত বেশি হয়েছে, গোটা গজলটা বলবো না, থাক নাকি? তো বলবো তো আমাকে পূজা, আমি একটা বলেছিলাম 12 করো, হলো 11, পারলে 12 মাস আর একটা হোক, আমি বুঝিয়ে দিই। হ্যাঁ, আপনারা অর্ধেক দিয়েছেন, কুছ পানে গেলে কুছ খোলা পড়েগা, আপনি দিবেন 500। তো হুজুর বলছে আর কত চাইবেন, মৌলভী সাহেব আমি দিয়ে দিলাম। তো এটাও আউট অফ মার্কেট, ইও আপনাদের ভিতরে না, আমি সামনে চাচ্ছি, পিছন দিচ্ছি। তো যেহেতু আমরা এই মাসটা এসেছি, একবারে উত্তম মাস, ভাগ্যের মাস, চাহার মাস, আল্লাহকে রাজি করার মাস, রুজি রোজগার বরকতের মাস। এই মাসটা যা চাইবো আল্লাহ তাই দিবে। এই মাসটার নাম হলো শাবান মাস, 15ই শাবান। তো 15 হয়ে যায়, আর 3টা হোক। আমার মহান কেন মা
আজনারে আল্লাহর জিকির দেখো সব সময় করে নিহার সেই তো তুলে দিয়েছে আহার এ পশু পাখি জীবি জানোয়ার পশু পাখি জীবি জানোয়ার দিছে আহার সবার আল্লাহর জিকির দেখো যার দয়াতে দিবারাতি চন্দ্র সরে দিয়েছে জ্যোতি দেখো যার দয়াতে দিবারাতি চন্দ্র সরে দিয়েছে জ্যোতি বাতাসে বহে পাতি পাতি বাতাসে বহে পাতি পাতি মেঘেতে বৃষ্টি ঝরে আল্লাহর জিকির আমার মন কেন মা না রে আল্লাহর জিকির কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে কেন দয়াময় আল্লাহকে ভুলে হেন দয়াময় আল্লাহকে ভুলে দিন কাটালি বিভরে আল্লাহর জিকির আমার মন কেন মা জানা রে আল্লাহর জিকির